سنخوض معاركنا معهم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। স্বাগতম ইসলামের কথা মিডিয়াতে। প্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদের সাথে আছি আরমান হোসেন রুবেল। আপনারা দেখছেন ইসলামের কথা মিডিয়া। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে থাকবে নামাজের ওয়াজিব সমূহ, নামাজের সুন্নাত সমূহ এর বিবরণ। আশা করি গত ভিডিওগুলোর মতো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন রাখবেন এ ধরনের হাদিস ভিডিও, ইসলামিক ভিডিও, বিষয় ভিডিও পেতে ইনশাআল্লাহ। তাহলে চলুন দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওর টপিক শুরু হচ্ছে নামাজের ওয়াজিব সমূহ, অর্থাৎ যা সম্পাদন করা নামাজ শুদ্ধ হওয়ার জন্য জরুরি। যদি ওই সকল ওয়াজিব থেকে কোনো একটি ওয়াজিব ভুল ক্রমে ছুটে যায়, তবে সাহু সিজদা করা ওয়াজিব, আর সাহু সিজদা করলে নামাজ শুদ্ধ হয়ে যায়। যদি কোনো একটি ওয়াজিব ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া হয়, তবে সাহু সিজদা করলেও নামাজ শুদ্ধ হবে না। ওই নামাজ পুনরায় পড়া ওয়াজিব। নিম্নলিখিত বিষয়গুলো নামাজের ওয়াজিব: 1. তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলা, দরুরে মুখতার। 2. সূরা ফাতিহা পুরো পড়া, অর্থাৎ পুরো সূরার একটি শব্দ বাদ দেওয়া যাবে না, ফতোয়ায়ে রজিফা। 3. সূরা ফাতিহার সাথে সূরা মিলানো অথবা বড় এক আয়াত বা ছোট 3 আয়াত মিলানো, বাহারে শরিয়াত। 4. ফরজ নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলানো, বাহারে শরিয়ত। আপনারা এগুলো যে দেখছেন, এগুলো সব হচ্ছে, এগুলো বই থেকে বর্ণিত হয়েছে, সেই এভিডেন্স দেওয়া হয়েছে ইনশাল্লাহ। আশা করি আপনারা বুঝতে পারছেন। সম্পূর্ণ ভিডিও সাথে থাকুন, অসাধারণ কিছু শিখতে যাচ্ছেন, জানতে যাচ্ছেন ইনশাআল্লাহ। 5. নফল, সুন্নাত এবং বেতর নামাজে প্রতিটি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলানো, বাহারে শরীয়তে বলা হয়েছে। 6. সূরা ফাতিহা মিলানো, সূরার পূর্বে পড়া, বাহারে শরীয়ত। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। 7. মিলানো সূরার পূর্বে শুধু এক বড়ই সূরা ফাতিহা পড়া, বাহারে শরীয়তে উল্লেখিত। 8. সূরা ফাতিহা এবং সূরার মাঝখানে ব্যবধান না থাকা, অর্থাৎ আমিন ও বিসমিল্লাহ ছাড়া কিছু না পড়া, এটাও বাহারে শরীয়ত। 9. কিরাআতের পরে দেরি না করে রুকু করা, রদ্দুল মুহতার। 10. কাউমা অর্থাৎ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, বাহারে শরীয়ত। 11. প্রতিটি রাকাতে শুধু একবার রুকু করা, দরুরে মুখতার। 12. একটি সিজদা আদায়ের পরে দেরি না করে অন্য সিজদা করা, অর্থাৎ 2 সিজদার মাঝখানে কোনো রুকুন পরিমাণ সময় ব্যবধান না হওয়া, বাহারে শরীয়ত। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বড় হতে যাচ্ছে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। এ ধরনের ভিডিও এই চ্যানেলে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। 13. সিজদায় উভয় পায়ের তিনটি আঙ্গুলের পেট মাটিতে লাগানো, ফতোয়ায়ে রজিফা। 14. জলসা অর্থাৎ 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, বাহারে শরিয়ত। 15. প্রতিটি রাকাতে 2 বারই সিজদা করা,
দুটির চেয়ে বেশি সিজদা না করা, ফাতোয়ায়ে রজিফা। 16 তাদিলে আরকান, অর্থাৎ রুকু, সিজদা, কাওমা ও জলসায় কমপক্ষে একবার সুবহানাল্লাহ বলা পরিমাণ সময় অবস্থান করা। সকল ফিকর কিতাব, সেই কিতাব থেকে বর্ণিত। 17 দ্বিতীয় রাকাতের পূর্বে কাদা বৈঠক না করা, অর্থাৎ এক রাকাতের পর কাদা না করা, বরং দাঁড়িয়ে যাওয়া, বাহারে শরিয়াত। 18 প্রথম বৈঠক করা যদিও নফল নামাজ হোক, অর্থাৎ 2 রাকাতের পর বৈঠক করা, মুনিয়াতুল মুসল্লি। 19 প্রথম বৈঠক এবং শেষ বৈঠকে তাশাহুদ পুরোটা পড়া, দুরুদে মুখতার। 20 ফরজ, ভিতর এবং সুন্নাত এ মুআক্কাদা বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর কোনো কিছু না পড়া, ফতোয়ায়ে রজিফা। 21 4 রাকাত বিশিষ্ট নামাজের তৃতীয় রাকাতে কাদা না করা এবং চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে যাওয়া। 22 উচ্চস্বরে কিরাত বিশিষ্ট নামাজে ইমাম উচ্চস্বরে কিরাত পড়া, দরুরে মুখতার। 23 নিম্নস্বরে কিরাত বিশিষ্ট নামাজে ইমাম নিম্নস্বরে কিরাত পড়া, ফতোয়ায়ে রজিফা। 24 ভিতর নামাজে কুনুতের তাকবীর, অর্থাৎ আল্লাহু আকবার বলা, আলমগীরি। 25 ভিতর নামাজে দোয়া কুনুত পড়া, ফতোয়ায়ে রজিফা। 26 ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলা, বাহারে শরিয়াত। 27 সিজদার আয়াত পড়লে তিলাওয়াতে সিজদা করা, ফতোয়ায়ে রজিফা। 28 নামাজে অনিচ্ছাকৃত ভুল হলে সাহু সিজদা করা, দরুরে মুখতার। 29 প্রতিটি ফরজ এবং প্রতিটি ওয়াজিব স্থানে আদায় করা, রাদ্দুল মুখতার। 30 দু ফরজ অথবা দু ওয়াজিব অথবা ওয়াজিব ও ফরজের মাঝখানে 3 তাসবিহ পরিমাণ বিরতি না হওয়া, ফতোয়ায়ে রজিফা। 31 যখন ইমাম কিরাত পড়বেন উচ্চ সুরে হোক বা নিম্ন সুরে, তখন মুক্তাদির নিশ্চুপ থাকা, ফতোয়ায়ে রজিফা। 32 কিরাত ব্যতীত সমস্ত ওয়াজিব কাজে মুক্তাদির ইমামের অনুসরণ করা, বাহারে শরিয়াত। 33 উভয় সালামে আসসালামু বলা, আলাইকুম বলা ওয়াজিব নয়, ফতোয়ায়ে রজিফা। বন্ধুরা, আপনারা আজকের এই বিষয়টি যা জানলেন, এগুলো সব হচ্ছে নামাজের ওয়াজিব সমূহ। এবার আমরা শুনব নামাজের সুন্নাত সমূহ ইনশাআল্লাহ। নামাজের সুন্নাত সমূহ যা করা জরুরি এবং যার সম্পন্নকারী পুণ্য ও সওয়াবের অধিকারী। সুন্নাত সমূহ সম্পূর্ণ করা ছাড়া নামাজ পরিপূর্ণ হয় না, বরং অসম্পূর্ণ থেকে যায় এবং নামাজের সওয়াব কমে যায়। ইচ্ছাকৃত সুন্নাত ত্যাগ করা শরীয়তের দৃষ্টিতে অত্যন্ত মন্দ। সর্বদা সুন্নাত ত্যাগ করার অভ্যাসকারী নিন্দা ও শাস্তির উপযোগী। বন্ধুরা, নামাজের সুন্নাত সমূহ এর বিবরণ নিম্নরূপ। নিচে অনেকগুলো বিষয় আসবে, অনেক বড় ভিডিও হতে যাচ্ছে, তবে আশা করি অনেক ভালো লাগবে আজকের ভিডিওটি। 1 তাকবীরে তাহরিমা জন্য উভয় হাত উঠানো। 2 তাকবীরের পূর্বে কান পর্যন্ত হাত উঠানো। 3 তাকবীর বলার সময়
মাথা না ঝোঁকানো বরং সোজা রাখা। 4. হাতের পাতা এবং আঙ্গুল সমাহের পেট কিবলামুখী রাখা। সুবহানাল্লাহ। 5. হাতের আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে রাখা, অর্থাৎ না একেবারে ফাঁক রাখা আর না মিলিয়ে রাখা। 6. মহিলার জন্য সুন্নাত হচ্ছে কাঁধ পর্যন্ত হাত উত্তোলন করা। 7. ভিতর নামাজে দোয়া কুনুতের পূর্বে কান পর্যন্ত হাত উঠানো। 8. ঈদের নামাজে অতিরিক্ত তাকবীরের পূর্বে কান পর্যন্ত হাত উঠানো। এগুলো বিষয়ে আলোচনা হচ্ছে সুন্নাত, নামাজ পড়ার সুন্নাত সমূহ। 9. প্রতিটি তাকবীরে আল্লাহু আকবার এর র বর্ণে যজম পড়া। 10. তাকবীরে ইন্তেকাল, রোকন পরিবর্তনের তাকবীর এর সময় একটি রোকন থেকে অন্য রোকনে যাওয়ার শুরুতেই আল্লাহ শব্দের আলিফ থেকে শুরু করা এবং রোকনটি শেষ হবার সাথেই আকবার শব্দের র বর্ণে গিয়ে শেষ করা। 11. ইমামের উচ্চ সুরে আল্লাহু আকবার বলা। 12. ইমামের তাকবীর সমূহের আওয়াজ মুক্তাদিগণ পর্যন্ত পৌঁছানোর জন্য মুকাব্বির রাখা। 13. পুরুষ নাভির নিচে আর নারী সিনার উপর হাত বাঁধবে। 14. কিয়ামে দাঁড়ানো অবস্থায় উভয় পায়ের পাঞ্জার মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা। 15. কিয়ামে কিছুক্ষণ এক পায়ের উপর জোর দেওয়া, আবার কিছুক্ষণ আর এক পায়ের উপর জোর দেওয়া। 16. সানা, তাউজ ও তাসমিয়া পড়া আর এসব নিম্ন সুরে পড়া। 17. প্রথম সানা পড়া, তারপর তাউজ এবং তারপর তাসমিয়া পড়া আর প্রতিটি একটির পর অন্যটি বিরতি দেওয়া ছাড়া পড়া এবং বিরতি না দেওয়া। 18. ঈদের তাকবীরে তাহরিমার পর সানা পড়া এবং ওয়াজিব তাকবীর সময়ের পর অর্থাৎ চতুর্থ তাকবীরের পর তাউজ ও তাসমিয়া পড়া। 19. সূরা ফাতিহার শেষে আমিন বলা এবং আমিন নিম্ন সুরে বলা। 20. প্রথম রাকাতের পর প্রতি রাকাতের শুরুতে তাসমিয়া পড়া। 20. রুকুতে যাওয়ার জন্য আল্লাহু আকবার বলা। 22. রুকুতে কমপক্ষে 3 বার সুবহানা রব্বিয়াল আযীম বলা। 23. পুরুষ রুকুতে হাত দিয়ে হাঁটু ধরবে এবং হাতের আঙ্গুলগুলো খুব খোলা রাখবে। 24. মহিলা রুকুতে হাঁটুতে শুধু হাত রাখবে এবং হাঁটু পাকড়াও করে রাখবে না। তাছাড়া আঙ্গুলগুলো খোলামেলা রাখবে না, বরং মিলিত করে রাখবে। 25. পুরুষ রুকুতে ভালোভাবে ঝুঁকবে, পিঠ সোজা করে বিছিয়ে রাখবে। 26. মহিলা রুকুতে শুধু ততটুকু ঝুঁকবে যাতে হাত হাঁটু পর্যন্ত পৌঁছে যায়। 27. পুরুষ রুকুতে না মাথা ঝুঁকাবে এবং না উঁচু রাখবে, বরং পিঠ বরাবর সমান রাখবে। 28. মহিলা রুকুতে মাথা পিঠের বরাবর হওয়া থেকে উঁচু করে রাখবে। 29. পুরুষ রুকুতে নিজ পায়ের নলা বাঁকানো রাখবে না, বরং পুরোপুরি সোজা রাখবে। 30. মহিলা রুকুতে নিজ পায়ের নলা বাঁকিয়ে রাখবে, বরং পুরোপুরি সোজা রাখবে না। 36. ইমাম রুকু থেকে দাঁড়ানোর জন্য সামিআল্লাহু লিমান হামিদা বলা। 32. মুক্তাদি রুকু থেকে ওঠার সময় রব্বানা লাকাল হামদ
বলা। 33 একাকী নামাজ আদায়কারী রুকু থেকে ওঠার সময় উভয়টা বলা। 34 সামিআল্লাহু লিমান হামিদা এর হু অক্ষরে সাকিন পড়া এবং দাল কেটে না পড়া। 35 সামিআল্লাহু লিমান হামিদা এর সিন কে রুকু হতে মাথা তোলার সময় এবং হামিদা এর হুকে সোজা হয়ে দাঁড়ানোর সময় শেষ করা। 36 রুকু হতে দাঁড়ানোর সময় হাত না বাঁধা বরং লটকানো অবস্থায় ছেড়ে দেওয়া। 37 সিজদায় যেতে এবং সিজদা থেকে উঠতে আল্লাহু আকবার বলা। 38 রুকুর পর কাউমা থেকে সিজদায় যাওয়া রাকালে মাটিতে প্রথমে দু হাঁটু রাখা, তারপর দু হাত, তারপর নাক এবং তারপর কপাল রাখা। বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হচ্ছে, দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, পুরোপুরি শুনবেন ইনশাআল্লাহ। ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল ইনশাআল্লাহ। 39 দো সিজদার পর কিয়াম বা দাঁড়ানোর জন্য প্রথম কপাল, তারপর নাক উঠানো, অতঃপর দু হাত উঠানো, তারপর দু হাঁটু উঠানো। 40 সিজদায় কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলা। 41 সিজদায় উভয় পায়ের 10 আঙ্গুলের পেট মাটিতে লাগানো এবং কিবলামুখী রাখা। 42 সিজদায় উভয় হাতের আঙ্গুলগুলো মিলিত এবং কিবলামুখী রাখা। 43 পুরুষ সিজদায় বাহুকে পার্শ্ব থেকে এবং পেটকে রান থেকে পৃথক রাখবে। 44 মহিলা কুঞ্চিত হয়ে সিজদা করবে, অর্থাৎ বাহুকে পার্শ্বের সাথে, পেটকে রানের সাথে, রান পায়ের গোছার সাথে এবং পায়ের গোছা মাটির সাথে মিলিয়ে রাখবে। 45 পুরুষ সিজদায় হাতের কবজি এবং কনুই মাটিতে বিছিয়ে রাখবে না, বরং হাতের পাতা মাটিতে রেখে কনুই পর্যন্ত উঠিয়ে রাখবে। 46 মহিলা সিজদায় উভয় কবজি এবং কনুই বিছিয়ে রাখবে, অর্থাৎ ভূমির সাথে লাগিয়ে রাখবে। 47 দো সিজদার মাঝখানে জলসার পুরুষ এভাবে বসবে যে বাম পা বিছিয়ে সেটার উপর বসবে এবং ডান পা এমনভাবে খাড়া রাখবে যেন আঙ্গুলগুলো কিবলার দিকে থাকে। 48 মহিলা জলসায় উভয় পা ডান দিক বের করে এবং বাম পাছা নিতম্ব এর সাহায্য বসবে। মহিলা কাদাও এভাবে বসবে, মহিলা কায়দায় বসতে হবে। 49 দো সিজদার পর কিয়ামের জন্য দাঁড়াবার সময় পাঞ্জার ভর হাঁটুর উপর দিয়ে উভয় হাঁটুতে রেখে দাঁড়ানো। 50 প্রথম বৈঠক কাদায়ে উলা, এরপর তৃতীয় রাকাতের জন্য ওঠার সময় ভূমিতে হাত রেখে উঠবে না, বরং হাঁটুর উপর জোর দিয়ে দাঁড়ানো। 51 কাদায় বৈঠক পুরুষ তেমনি ভাবে বসবে যেমনি দু সিজদার মাঝখানে জলসায় বসেছে, অর্থাৎ বাম পা বিছিয়ে উহার উপর বসবে আর ডান পা খাড়া রাখবে। 52 মহিলা কাদায় জলসা অবস্থায় যেভাবে বসেছে সেভাবে বসবে। 53 কাদায় ডান হাত ডান রানের উপর এবং বাম হাত বাম রানের উপর রাখবে, যাতে আঙ্গুলের অগ্রভাগ হাঁটুর নিকট এবং কিবলামুখী থাকে। সুবহানাল্লাহ। 54 কাদায় আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে রাখবে, অর্থাৎ না একেবারে খোলামেলা রাখবে এবং না
মিলিত রাখবে। 55 নফল ও সুন্নাত এ গায়রে মুআক্কাদা বিশিষ্ট নামাজে প্রথম বৈঠকে তাশাহুদের পর দরুদ শরীফ ও দোয়ায়ে মাসুরা পড়া, দরুদে ইব্রাহিম পড়া উত্তম। 56 প্রত্যেক নামাজের শেষ বৈঠকে তাশাহুদের পর দরুদ শরীফ ও দোয়ায়ে মাসুরা পড়া। 57 দোয়ায়ে মাসুরা আরবি ভাষায় পড়া। 58 তাশাহুদে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সময় লা বলতে ডান হাতের কনিষ্ঠ এবং তার পার্শ্বস্থ আঙ্গুল বন্ধ করা এবং মধ্যমা বৃদ্ধাঙ্গুলির সাথে হালকা বেঁধে শাহাদত আঙ্গুল উঠানো, আর যখন ইল্লাহ বলবে তখন আঙ্গুলকে রেখে দেওয়া এবং হাতের পাতা পূর্বের মতো সোজা করে নেওয়া। 49 নামাজ পরিপূর্ণ বা শেষ করার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা। 60 সালাম দুবার বলা, প্রথমে ডান পার্শ্বে এবং তারপর বাম পার্শ্বে সালাম বলা। 61 ইমাম উভয় সালাম উচ্চস্বরে বলবে, তবে দ্বিতীয় সালাম প্রথম সালামের তুলনায় একটু নিঃসুরে মানে কম সুরে হবে। 62 ডান পার্শ্বে সালাম ফিরানোর সময় চেহারা ততটুকু ফেরানো যাতে পিছনের ডান পার্শ্বের লোকেরা ডান গদেশ দেখতে পায় আর বাম পার্শ্বের লোকেরা বাম পাশের গদেশ দেখতে পায়। 63 সালামের পর হাত তুলে দোয়া করা, দোয়া শেষে মুখের উপর হাত বুলিয়ে নেওয়া। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখানো হয়েছে আমাদের আবু হানিফা মোতাবেক শরীয়তের নিয়ম। ইমাম আবু হানিফাকে যেনারা মানেন সেই হিসাবে আজকের এই আলোচনাটি হয়েছে, যেটা আমি ছোটবেলা থেকে করে আসছি। তবে ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিক আরও অনেক ইমাম রয়েছেন। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেভাবে মানে ওনার বইয়ে ওনার পুস্তকে লিখেছেন, সেই হিসাবে এই আজকের আলোচনা আমি আপনাদের সামনে উপস্থিত করেছি, আপনাদের শোনানোর চেষ্টা করেছি। নামাজের ওয়াজিব সমূহ এবং নামাজের সুন্নাত সমূহ যতটুকু পেরেছি আলোচনা করার চেষ্টা করেছি। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো আজকের মতো বলতে গেলে আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রিয় বন্ধুরা, ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আগামী ভিডিওর অপেক্ষায় থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারে খেয়াল রাখুন, নিজে সুস্থ থাকুন। প্রিয় মুসলমান দিনী ভাই বোনেরা, আপনাদের সকলকে অনুরোধ, এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব চ্যানেল ইনশাআল্লাহ। প্রিয় বন্ধু, আমার চ্যানেলে প্রতিনিয়ত কোরআন এবং হাদিস এবং বিভিন্ন নিয়ম মাসাইল ইসলামিক শিক্ষামূলক ভিডিও আপলোড করা হইবে। সকলকে আহ্বান আমার পাশে থাকার, দিন ইসলাম প্রচারের লক্ষ্যে হলেও ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।